নমস্কার, আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবা নবম শ্রেণী গণিত কোষে দেখি 4 পেজ নাম্বার 45 টু 46। এই 45 টু 46 এই দুটো পেজের মধ্যে তোমাদের 15 দাগের আজকে 4 আর 5 এই দুটো অঙ্ক আমি একটু লিখে রেখেছি। আজকের এই ক্লাসটিতে এই দুটো অঙ্ক কিভাবে করতে হবে এই নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এর আগে তোমাদের 15 দাগের 1 2 3 তিনটে অঙ্ক ক্লাস আমি একসঙ্গে একটি ভিডিওতে অলরেডি আপলোড করে দিয়েছি। যারা এখনো দেখোনি তারা একটু দেখবা। আর আজকে এই ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটু রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে পাশে থাকো। এবং সর্বশেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে এবং একটি সুন্দর বা রেসপেক্টফুলি কমেন্ট করতে কেউ ভুলবে না। যাই হোক, আর সময় নষ্ট করবো না, সরাসরি চলে আসি। এবার 15 4 নম্বর অঙ্ক দেখো কি বলেছে। বলেছে যে 3,0 কমা দিয়ে -3,0 এবং 0,3 বিন্দু তিনটি যোগ করলে যে ত্রিভুজটি উৎপন্ন হয় সেটি হলো কি? অপশনে আছে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ না সমকোণী ত্রিভুজ। এটা আমাদের আগে দেখতে হবে। অঙ্কটি আগে সমাধান করে দেখতে হবে যে অলরেডি আমাদের কি এলো, কি এসে দাঁড়ালো। তখনই আমরা বলতে পারবো যে এটি এই ত্রিভুজ। যাই হোক, দেখো আগে আমরা যদি একটু এখানে ধরে নিই যে প্রথম যে বিন্দু সেই বিন্দুটা যদি আমরা এ ধরি, পরেরটাকে যদি বি ধরি এবং তারপরেরটাকে যদি আমরা সি ধরি, তার মানে এ বিন্দুর স্থানাঙ্ক জানি, বি বিন্দুর স্থানাঙ্ক জানি এবং সি বিন্দুর স্থানাঙ্ক জানি। এখন আমরা এ আর বি এর মধ্যে আগে আমরা একটু ডিসটেন্সটা বের করে নেই। দেখো এ বির মধ্যে দূরত্ব কত, সরাসরি আমরা করব। আজকে আর ফর্মুলা বসাবো না। আমাদের ফর্মুলা কি ছিল? x2 - x1। তার মানে -3 থেকে এটা হচ্ছে x2 আর এটা হচ্ছে x1, তাহলে -3 থেকে আমাদের 3 চলে যাবে, তাহলে -3 থেকে আমাদের 3 চলে যাবে। এটা হচ্ছে ফর্মুলা, তার হোল স্কয়ার মানে x2 - x1 তার হোল স্কয়ার। ফর্মুলার প্লাস y2 - y1, y2 মানে হচ্ছে 0, ফর্মুলার মাইনাস y1 ও 0 তার হোল স্কয়ার। কোনো দরকার নেই আর। তাহলে এ বি ইকুয়াল টু দাঁড়াচ্ছে আমাদের রুটের মধ্যে 3 আর 3 দুটোই মাইনাস, যোগ করলে -6, -6 তার স্কয়ার, আর এদিকে 0 এর স্কয়ার করলে 0, কিছু নেই মানে 0। তাহলে এ বি সমান সমান রুট ওভার -6 এর স্কয়ার যদি করি, দুটো মাইনাস গুণ করলে প্লাস, বসানোর দরকার নেই, 6 6 36 36। তাহলে এ বি ইকুয়াল টু 36 কে যদি ভাঙাই 6 গুণ 6, এ বি ইকুয়াল টু 6, রুট থেকে এক জোড়া থাকলে একটা বেরোয়। ক্লিয়ার? এ বির মধ্যে বের করলাম। এবার আমরা বিসির মধ্যে বের করি। দেখো বিসির মধ্যে কি আসছে, বিসি ইকুয়াল টু সেম ভাবে একই ফর্মুলা, ফর্মুলা লিখবো না, x2 - x1। এখন x2 হচ্ছে 0 আর মাইনাস ফর্মুলার x1, আর এখানে হচ্ছে x1 -3, তাহলে মাইনাস ফর্মুলার মাইনাস আর এই মাইনাস গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস 3 তার স্কয়ার হবে, ফর্মুলা প্লাস। এবার হচ্ছে আমাদের y2 মানে হচ্ছে 3, ফর্মুলার মাইনাস, আর এখানে y1 হচ্ছে 0 তার স্কয়ার। তাহলে বিসি ইকুয়াল টু রুট ওভার 0 আর 3 মানে 3 তার স্কয়ার হবে, প্লাস 3 থেকে 0 বাদ দিলে 3 থাকে তার স্কয়ার। পরের লাইনে বিসি ইকুয়াল টু 3 এর স্কয়ার মানে 9, এটারও 3 এর স্কয়ার মানে 9, তার মানে বিসি ইকুয়াল টু রুট ওভার 9 9 18 বিসি পেলাম। এইবার আমরা কি করব, এ আর সি এর মধ্যে বের করব, কারণ একটা ত্রিভুজে হতে গেলে তিনটে বাহু লাগে, এ বি বি সি আর একটা হয় এসি। এবার তাহলে এসি এর মধ্যে আমরা বের করি, এসি ইকুয়াল টু, দেখো এ আর সি, তার মানে এখানে x2 আমাদের 0, তার থেকে বাদ যাবে আমাদের কত 3 তার হোল স্কয়ার, প্লাস এখানে y2 হচ্ছে 3, তার থেকে আমাদের বাদ যাবে কত এখানে y1 মানে 0 তার হোল স্কয়ার। ক্লিয়ার? তাহলে এসি ইকুয়াল টু -3 থাকবে, 0 থেকে -3 বাদ দিলে -3 তার হোল স্কয়ার, প্লাস 3 থেকে 0 বাদ দিলে 3 তার হোল স্কয়ার। এসি ইকুয়াল টু কত হচ্ছে 3 3 9, প্লাস এটা 3 3 9, 3 এর স্কয়ার করলে 9, মাইনাস গুণ করলে দুইবার, প্লাস বসানোর দরকার নেই। তাহলে এসি সমান সমান রুট ওভার 18। তার মানে আমরা তাহলে এ বি বিসি আর এসি এই তিনটে বাহু বের করে নিয়েছি, কিন্তু এখন এইখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে। কি খেয়াল করতে হবে? দেখো আমরা যদি এই এ বি
এ বি বাহুর যদি স্কোয়ার করি, এই এ বি বাহুর স্কোয়ারের সাথে আমরা যদি বিসি বাহুর স্কোয়ার প্লাস এসি বাহুর স্কোয়ার যদি আমরা করি, তাহলে কি দাঁড়াচ্ছে? এ বি মানে হচ্ছে 6, 6 এর স্কোয়ার সমান সমান বিসি মানে √18 তার স্কোয়ার প্লাস এসি মানে √18 তার স্কোয়ার। তার মানে এই 6 এর স্কোয়ারের সাথে কিন্তু আমরা 18 প্লাস 18 সমান সমান 36। তার মানে এই জিনিসটা 36 সমান সমান 36 আমরা পাচ্ছি। কখন পাই? কোন ক্ষেত্রে পাই? যখন যখন একটি সমকোণী ত্রিভুজ থাকে, যখন একটি সমকোণী ত্রিভুজ থাকে, যে এইভাবে একটা সমকোণী ত্রিভুজ আমরা সকলেই জানি যে এ বি সি মনে করো আমরা নাম দিলাম। এই সমকোণী ত্রিভুজের কি হয়? অতিভুজের স্কোয়ারের বা অতিভুজ বাহুর যে স্কোয়ার থাকে, অতিভুজ বাহুর স্কোয়ারের সাথে আমাদের কি হয়? এ বি বাহুর স্কোয়ার প্লাস বিসি বাহুর স্কোয়ার, তার মানে লম্ব প্লাস ভূমি, এই দুটোর স্কোয়ারের সাথে অতিভুজের স্কোয়ারের সমান হয় একমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে কিন্তু তাই এসে দাঁড়ালো যে এ বিটা হচ্ছে তাহলে আমাদের অতিভুজ ধরবো, আর এখান থেকে যে কোনো একটা লম্ব আর যে কোনো একটা ভূমি, তারপরে লম্ব প্লাস ভূমি আর হয়ে গেল অতিভুজ, এই দুটো হচ্ছে আমাদের সমান হয়ে গেল। তাহলে এখানে অপশনে কিন্তু আমাদের ডি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার, অর্থাৎ এটি একটি সমকোণী সমদ্বি বাহু ত্রিভুজ। এবার হচ্ছে সমকোণী সমদ্বি বাহু ত্রিভুজ। কেন সমদ্বি বাহু? কারণ আমাদের বিসি আর এসি এই দুটো হচ্ছে সমান। ওকে, বিসি আর এসি হচ্ছে সমান, এই জন্য হচ্ছে সমকোণী সমদ্বি বাহু ত্রিভুজ। ক্লিয়ার? এইবার আসি আমরা 5 নম্বর অঙ্কে। কি বলেছে? একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দিয়ে দিয়েছে 0,0 এবং বৃত্তের উপরে স্থিত একটি বিন্দুর স্থানাঙ্ক 3,4 হলে বৃত্তটির ব্যাসার্ধ কত? দেখো, এই যে এরকম একটা বৃত্ত, এই একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র এটা, এই কেন্দ্রের স্থানাঙ্ক 0,0 এটা দিয়ে দিয়েছে এবং কেন্দ্র থেকে স্থানাঙ্ক 0,0 এবং বৃত্তের উপরে স্থিত একটি বিন্দুর স্থানাঙ্ক, তার মানে কি? বৃত্তের উপরে স্থিত, তার মানে কেন্দ্র থেকে, অ্যাকচুয়ালি কেন্দ্র থেকে বৃত্তের উপরে স্থিত এই সব জায়গা বা কোনো একটা জায়গাতে একটা বিন্দু আছে, সেটা হচ্ছে 3,4 যদি হয়, তাহলে এই বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত আমাদের বের করতে বলেছে, তাই না? ব্যাসার্ধ, তার মানে ব্যাসার্ধ মানে কি? কোনো বৃত্তের কেন্দ্র থেকে এই বৃত্তের যে কোনো দিকে যদি একটা সরল রেখা অঙ্কন করা হয় এবং সেটা বৃত্তকে যদি স্পর্শ করে থাকে, তাহলে সেই সরলরেখাটার দৈর্ঘ্যটাই হলো ওই বৃত্তের ব্যাসার্ধ। তার মানে কি? এটা যদি আমরা এখন এ আর বি যদি ধরি, এটা মনে করো এ বিন্দু, আর এটা যদি ধরি আমরা বি বিন্দু, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক 0,0 আর বি বিন্দুর স্থানাঙ্ক 3,4, তার মানে এ আর বি এর মধ্যে ডিসটেন্সটা বের করলে আমাদের হয়ে যাচ্ছে ওই বৃত্তের ব্যাসার্ধ। ওকে, তাহলে এ বি ইকুয়াল টু √, সেম ভাবে x2 - x1 আমরা যে দিক থেকে ধরি না কেন, এটাকে আমরা ধরি x1, এটা y1, এটা তাহলে x2, এটা y2, তাই তো হবে। তাহলে x2 থেকে আমাদের 0 বাদ, প্লাস y2 মানে 4 থেকে আমাদের 0 বাদ হয়ে গেল। তার মানে ab ইকুয়াল টু, এটা থাকলো 3 এর স্কয়ার, 3 থেকে 0 বাদ দিলে 3 হয়, তাহলে 4 থেকে 0 বাদ দিলে 4 হবে, তার স্কয়ার। তার মানে ab ইকুয়াল টু √3 এর স্কয়ার মানে হচ্ছে 9 আর 4 এর স্কয়ার মানে হচ্ছে 16, 3 এর স্কয়ার মানে হচ্ছে 9 আর 4 এর স্কয়ার মানে 16। তার মানে ab ইকুয়াল টু √25। এবার 25 কে যদি আমরা ভাঙাই, 5 × 5 আসবে সমান সমান 5। তার মানে এই ab দূরত্ব হচ্ছে 5 একক। তাহলে এবিটাই হচ্ছে ব্যাসার্ধ। অতএব ওই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান সমান 5 একক। তো আমি এখানে অপশন এটা দেইনি, তোমাদের অপশনে আছে, একটু দেখে নেবে কত নম্বর অপশনে আছে। তাহলে এই হচ্ছে তোমাদের 15 দাগের আজকে 4 নাম্বার আর 5 নাম্বার অঙ্ক ছিল। তো দুটো ক্লাসে আমার হয়ে গেল। তো তোমরা 15 দাগের পার্ট 1 এর ক্লাসটি একটু দেখবা, আর এটা হচ্ছে পার্ট 2 এর ক্লাস অলরেডি অ্যাকচুয়ালি। আর তোমাদের 16 দাগের কিছু অঙ্ক বাকি আছে, আমি চেষ্টা করবো একটা ক্লাসে আপলোড করার। তাহলে তোমরা অঙ্কগুলি একটু ক্লিয়ার করো, নিজের থেকে প্র্যাকটিস করো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি।